আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাও চেয়েছে মাতা তারা সাথে শ্রী ঠাকুরানীর রাহুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে দেখছে, দরবারে যারা আছে তারা তো দেখছেই। গতদিনকার দিব্য দরবার, যে এত সুন্দর দিব্য দরবারে 400, 500, 600 যত লোকে আসুক, রাত্রে 1:20 সময় আমাকে আশ্রম কর্তৃপক্ষ থেকে দেখাচ্ছে সেটা 2.5 লক্ষের উপর বেশি মানুষ দেখছে। তখনই 2,47,000 মানুষ তখনই দেখেছে যখন রাত্রে 1:10-15 হবে, আমাকে দেখাচ্ছে। আজকেরও তাই জননী দরবারে যারা আছে তারা তো দেখছে, সারা পৃথিবী থেকে মানুষ চোখ রাখছে, সারা পৃথিবী থেকে মানুষ দেখছে এই দরবার। ধামে তো দরবার হয়, ধামে 1 days হয়, 9 days হয়, 11 days হয়, ধামে তো হচ্ছে। কিন্তু অ্যাডমিনের হাতে ধরে, অ্যাডমিনের মারফত কোন গ্রুপ পরিচালিত, কোন গ্রুপ পরিচালিত এইখানেই প্রথম জননীর দরবার মানুষ দেখছে। অ্যাডমিন পিঙ্কি চক্রবর্তী এদিকে মানুষ দেখতে পাচ্ছে। আমার আলিপুরদুয়ার, আমার কোচবিহার গ্রুপের পক্ষ থেকে আজকে জননীর দরবার আয়োজন করেছে পিঙ্কি চক্রবর্তী। এবং এটি প্রথম আজকে কোন গ্রুপ অর্গানাইজ করছে জননীর দরবার বা 1 day চিকিৎসা। আজকে যেহেতু একেবারেই আজকের এই সদ্যজাত, যেহেতু গ্রুপের ক্ষেত্রে, ধামে তো হয় গ্রুপের জন্য, শিলিগুড়িতে এসছে। কারণ যখন 1 day হয় তার সঙ্গে হাবান ম্যান্ডেটরি থাকে, তার সঙ্গে রোগ মুক্তি হাবান ম্যান্ডেটরি থাকে, সেটা আমরা শিলিগুড়িতে আয়োজন করেছি। সেটা অলরেডি যেহেতু শিলিগুড়ি আরেকটু আজকের পর দ্বিতীয় দফা হচ্ছে, সেটিও পিঙ্কি চক্রবর্তীর হাত ধরে। সেখানকার অ্যাডমিনও শিলিগুড়ির পিঙ্কি চক্রবর্তী। সেখানে কলকাতা থেকে আমার নিজস্ব আশ্রমে যারা সেবক আছে তারা আসছে, তারা হাবান প্রক্রিয়াও করবে, তাতে রোগ মুক্তি হাবানও চলবে। এটা 1 day এর মধ্যে ম্যান্ডেটরি। শুধু তাই নয়, আগামী বছর অর্থাৎ 2025 ভাস্করের নেতৃত্বে যে দিব্য দরবার আছে কলকাতায় হুগলিতে, সেখানেও 27 তারিখ, সম্ভবত সেখানে 27 তারিখ 1 day রয়েছে। আমি আজকের আসরেই ঘোষণা করব যে এই 1 day চিকিৎসা জননীর দরবার শুধু দিব্য দরবারের পর নয়, বছরেও মানুষ অনেকগুলো করে পাবে। এবং যেগুলো পাবে তারা কি কি আরো বেশি কিছু পায়, এটা আমি আজকে দিব্য দরবারেও শুরু করব। আজকেও কোচবিহারে চেষ্টা করব অনেক কিছু এক্সট্রা দেবার, শিলিগুড়িতে আরেকটু কিছু চেষ্টা করব। আর 2025 থেকে সম্পূর্ণভাবে যারা দৈব চিকিৎসা নিতে আসবে তাদের কি কি দেয়া যায় আজকে সৎসঙ্গ শুরু করি, মাঝে মাঝে বলবো। গত রাত্রিতে যখন আমি প্রবচন করি তখন আমি একটা কথা বলেছিলাম
যে কোচবিহারের উদ্দেশ্যে আমি কিছু প্রকল্প 12 মাসের জন্য দিতে চাই। তাই যারা কোচবিহার, নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, দিনহাটা, ফুলবাড়ি যে যেখানে আছে দেখছে, আসামগুড়ি থেকে শুরু করে যে যেখানকার থেকে মানুষ দেখছে, আমি তাদেরকে বলবো চোখ রাখতে কি কি প্রকল্প 12 মাস পিঙ্কি চক্রবর্তীর হাত ধরে মানুষ এখানে পাবে সেটা ঘোষণা করব আজকে সৎসঙ্গের মধ্যে। তার মধ্যে দৈব চিকিৎসাও চলবে। আজকে এটা যেহেতু একেবারেই সদ্যজাত, তাই আজকে আমরা যেভাবে করব শিলিগুড়িতে তার চেয়েও আরো বেশি পূর্ণতা পাবে। আগামী দরবারে ওয়ান ডে চিকিৎসা, মানে একদম সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি চলবে চিকিৎসা। ভজন থাকবে, হাবান থাকবে, আর কি থাকবে দেখতে প্রত্যেকে সৎসঙ্গে যারা যুক্ত আছে তারা দেখুক। আমি মাঝে মাঝে প্রকাশ করব, মাঝে মাঝে সেগুলো অ্যানাউন্স করব, যাতে মানুষ পরিষেবাটা ভালো করে পায়। স্বপ্ন সিদ্ধ কিছু ওষুধ আমি আজকেও নিয়ে এসেছি, যেগুলো অ্যানাউন্স ছিল না ওয়ান ডে তে দেওয়ার জন্য, সেটাও আমি দেব। স্বপ্ন সিদ্ধ কিছু ওষুধ আমি দেব। এছাড়া যে ওষুধগুলো নিয়মিত অ্যাডমিনদের থেকে মানুষ পায়, আর ওয়ান ডে তে আরো তার চেয়ে চলছেরা বেশি, যাতে মানুষ নিখুঁত পরিষেবা পায়, সেটাই আমার লক্ষ্য। আমরা চাই রোগমুক্ত সমাজ। যেহেতু আমরা শিবাবসানা করি, ভগবান শিবের আরাধনা করি, বৈদ্যনাথ হলেন স্বয়ং ভগবান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার থেকে, প্রাণায়ামের সৃষ্টি তার থেকে, যোগার সৃষ্টি তার থেকে, সমস্ত কিছু সৃষ্টি তার থেকে, সমস্ত রোগ নিরাময়ের জন্য মহামৃত্যুঞ্জয় ভগবান শিবের উপর আর কিছু হতে পারে না। তাই আমরা সৎসঙ্গে প্রবেশ করব, সৎসঙ্গ করব, কথা বলবো, প্রকল্প কোচবিহারের জন্য 12 মাস কি কি দেয়া যায় সেটা ডিক্লেয়ার করব। কোচবিহারে যারা ওয়ান ডে তে এসছে তারা কি কি পাচ্ছে, আগামী 2025-এ কি কি পাবেন, শিলিগুড়িতে তাদের জন্য বিশেষ কি কি ব্যবস্থা করা যায়। কারণ শিলিগুড়ি বলো, কোচবিহার বলো, হুগলি বলো, দিনহাটা বলো, ওদিকে কলকাতা বলো, হাওড়া বলো, বর্ধমান বলো, যেখানেই তাকান্তিপুরা রাজ্যে দেবদরবার সেরে গেলাম, যেখানেই তোমরা তাকাও না কেন, সব আমারই বাচ্চা আছে, যেখানে আছে আমার বাচ্চা। তাই আমি তো কারোর বানানো নয়, আর কারোর বানানো নয়, আমি প্রত্যেকের নিজের মা। আমি চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় যাতে সুষ্ঠু পরিষেবা এবং বিপুল পরিমাণ পরিষেবা আমি চাইবো। আর প্রত্যেকটা জায়গায় কি কি নতুন ভাবে সংযোজন করা যায়, কি কি নতুন ভাবে ইনক্লুড করা যায়, আমরা সৎসঙ্গের মধ্যে দিয়ে আলোচনা করতে করতে সবকিছু বলবো। এদের একটা করে মাইক্রোফোন তোমাদের দলে কারা গাইবে দাও, তাদেরকে একটা দাও। বেশ, বললাম সোনিষ্ঠ দিকে একটা আমরা প্রত্যেকটা কাজে সৎসঙ্গের সাক্ষী মেনে করি, কারণ সৎসঙ্গ ছাড়া কিছু হয় না। সৎসঙ্গ মানে সতের সঙ্গ করা। তাই সৎ চিন্তা, সৎ কথা, সৎ ভাবনা। শুধু অনেক জপ করে গেলাম, অনেক ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে দিলাম, এটা সৎসঙ্গ নয়। এটা সৎসঙ্গ যেখানে ওয়ান ডে চিকিৎসার ব্যবস্থা পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আলিপুরদুয়ার এবং কোচবিহার গ্রুপ করেছে। আমরা স্বামীজিকে দেখেছিলাম যখন প্লেগ মহামারী হয়েছিল, তখন জায়গায় জায়গায় স্বামীজির সেবা আদর্শ নিয়েছিলেন। তাই আমি বলবো, মূর্তির মধ্যেই, বিগ্রহের মধ্যেই শুধু ভগবান বিদ্যমান নয়, আমরা বিশ্বাস করি বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে জন জীবের সেবা করে না, যেখানে আর্তপীড়িত মানুষের সেবা হয় না, সেখানে শুধু সে বিগ্রহের সেবায় ঈশ্বরও সন্তুষ্ট হন না। ঈশ্বরের সামনে মিষ্টি ধরছি আর সেই মিষ্টি নিয়ে চলে যাচ্ছি,
পোলাও ভোগ লাগাচ্ছি, সেইগুলো নিয়ে চলে যাচ্ছি, কিন্তু যিনি খাবেন, একটু মোবাইলটা সবার আর যদি যে খেত, যে জীব খেত, সেই জীবকে যদি এক পাতও দেয়া যায় খেতে, তাহলে এই ভাত আর একটা ড্রপ করছে সাউন্ডটা মাঝে মাঝে। যারা প্রকৃত, মনিটরটা তোমাদের কাছে দিয়েছে, আছে তো মনিটরে সাউন্ড আছে? তা যারা প্রকৃত সেবা পায়, যারা প্রকৃত সেবা করে, তাদেরকে দিলে তিনি সবচেয়ে সন্তুষ্ট। ড্রপ করছে, ব্যাটারির অভাব হবে। হ্যাঁ, এটা মানে ব্যাটারি ড্রপ করছে, ব্যাটারি হয়তো ড্রপ করছে। সেই কারণে একদম ব্যাটারিটা ছিল না, এবার মনিটর পাচ্ছি। সেই কারণে জীবের সেবা, মানুষের সেবা সবচেয়ে বড় পুজো। তাই সৎসঙ্গের মাধ্যমে আমাদের দিব্য দরবারেও তাই হয়। মানুষ চোখের জল ফেলবে, পরিবারে কষ্ট নিয়ে ভজন হয় না। তাই আমাদের যত দিব্য দরবার হয় শুধু প্রকল্প বর্ষণ হয়, মানে কি করে মানুষকে ভালো রাখা যায় সেটার চেষ্টা। তাই আমরা সৎসঙ্গ শুরু করিনি, অনেক কথা হবে, প্রকল্প ডিক্লেয়ার করব, পরিষেবা ডিক্লেয়ার করব, যেটা গতদিন সময়ের অভাবে হয়ে ওঠেনি। কারণ প্রচুর মানুষ প্রকল্প পেয়েছে, দরবার থেকে কেউ খালি হাতে যায়নি। এটা নজিরবিহীন দরবার, এমন দিব্য দরবার, যে এসছে সে কৃপা পেয়েছে, যার যার সমস্যা সে সমস্যার নিদান পেয়েছে। তাই সমবেত ভাবে সকলে আমরা ভজন করব, কারণ ভজন হওয়া মানে আমাদের দেহটা শুদ্ধ হয়ে যায়। আমাদের রোগের কারণ কি, কেন এত রোগ, সেগুলো বিশ্লেষণ করব যেহেতু ওয়ান ডে। তাই সবার প্রথম সবাইকে নিয়ে গুরু না ভজে সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। গুরুর একটা ক্ষমতা, বলে গঙ্গা তাপ ধারণ করে। বসে বসে করলেই তো ভালো ছিল, বসে বসে করলেই সুস্থতা মেনটেন থাকবে। পিছনে যারা আছে দেখতে পাবে। গুরুর এত ক্ষমতা, শশধর পূর্ণিমার চাঁদ স্নিগ্ধতা দেয়, তাপ হরণ করে। গঙ্গা পাপ হরণ করে। আর যেখানে সাধু সমাগম হয়, যেখানে সদ্গুরুর প্রকাশ হয়, সেখানে পাপ, তাপ, শোক, জ্বালা, তিমির পর্যন্ত জীবনের হরণ করতে পারে। তাই এমন ঘটনা, গঙ্গা মা তো অনেকের পাপ তাপ নেয়। সবাই বলে পাপ করে গিয়ে গঙ্গা স্নান করে নাও, গঙ্গার জলে সব শুদ্ধ। একবার গঙ্গা মা অতিষ্ঠ হয়ে গেলেন, এত পাপ, এত পাপ, লোকের কত পাপ ধুয়ে যায় গঙ্গায়। ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন, ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণুকে বললেন যে আমি আর পারি না জীবের পাপ বোঝা হরণ করতে, আমি ভীষণ ভারাক্রান্ত, আমার ভার মুক্ত করো। ভগবান বিষ্ণু তখন নিদান করলেন যে যখন গঙ্গাসাগর কিংবা কুম্ভ হবে, তখন সাধুরা যখন গঙ্গা স্নান করবে,
তখন গঙ্গার পাপ হরণ করতে পারে একমাত্র সাধু, একমাত্র সদ্গুরু। তাই যখন গঙ্গাসাগর হয়, এই পৌষ সংক্রান্তিতে আসছে, যখন কুম্ভ স্নান হয়, তখন সাধু সজ্জন সবার আগে অবগাহন করে, মানে গঙ্গাকে নির্মল করে। তবে গঙ্গা প্রস্তুত হয় জীবের পাপ হরণ করার জন্য। তাই শশী তাপ হরণ করে, গঙ্গা পাপ হরণ করে, আর সাধু পাপ, তাপ, শোক, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, এমনকি জীবনের তিমির পর্যন্ত বিনাশ করার ক্ষমতা সাধুরই আছে। তাই সাধু অর্থাৎ গুরু। তাই আমরা সকলে কি বলবো? গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। গুরু না বুঝি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ মানবী জনম, চুরাইয়া গেল
बोल सच्चे दरबार की जय बोल मामा काली सरकार की जय बोल तारा सिद्धेश्वरी महारानी की जय बोल सत्संग की जय আমাদের আজকের এই ওয়ানডের সুন্দর জননীর দরবার। জননীর দরবার মানে যেখানে মেটায় সব আবদার, সেটা হলো জননীর দরবার। আমরা চাই সবার আগে সুস্থতাই বড়, অর্থাৎ পেলা সুখ নিরোগী কায়া, স্বাস্থ্যই সম্পদ। কারণ শরীর যার ভালো তার সব ভালো। শরীর হলো সেই মন্দির যে মন্দিরে দেবতার উপাসনা হয়, তাই সেটাকে সুস্থ রাখতে হবে। কেন সেটা বারবার অসুস্থ হয় সেটা নিয়েও আমরা পর্যালোচনা করব। কিভাবে সেটাকে সুস্থ রাখা যায় সেটা নিয়েও আলোচনা করব। আর প্রত্যেকটা যারা আজকে ওয়ানডেতে এসছে, কারা কারা এসছে হাত তুলুক। যারা চিকিৎসার জন্য এসছে, অনেকেই এসছে না? আচ্ছা, বেশ। তোমরা আচ্ছা, বেশ। আমি চাই এদের প্রত্যেকের দ্রুত আরোগ্য হোক, যার যে কষ্ট আছে। কারণ কষ্টটাই সবচেয়ে বড় ব্যাপার। এত মানুষ কষ্টে আছে, আমরা কিভাবে তাদের কষ্ট লাঘব করতে পারি, কিভাবে তাদেরকে ভালো রাখতে পারি, আসবো সে প্রসঙ্গে। ধামের বেশ কতক অলৌকিক ঘটনা। কারণ বামাকালী সরকার ধরাধামে মস্ত বড় ডাক্তার। বামাকালী সরকার হলেন ধরাধামের মস্ত বড় ডাক্তার। আসবো সে প্রসঙ্গে। যাদের ফোনগুলো চলছে তাদের একটু বাইরের দিকটা দেখিয়ে দাও তো। হ্যাঁ, একটু দেখিয়ে দাও, খুব ভালো হয় তাদের। আমি তাদের নিয়েও আলোচনা করব। বামাকালী সরকার মস্ত বড় ডাক্তার। কেন তিনি ডাক্তার? ডাক্তারের ডাক্তার। আসবো মায়ের প্রাকট্য থেকে মায়ের বিবিধ লীলা, মায়ের আদেশ, সেগুলো বলবো। তার মাঝখানে গণেশজির বন্দনাটা করে নিয়ে আমরা মাঝে মাঝে কথা, মাঝে মাঝে দৈব চিকিৎসা, মাঝে মাঝে সবকিছু করতে পারবো। কারণ গণেশজি এলেই সব বিঘ্ন দূর হয়ে যাবে। আর নামের মধ্য দিয়ে নামের প্রকাশ। হ্যাঁ, একটু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাকে না দেখতে পেলে মিউজিশিয়ানের একটু একটু অসুবিধা হয়। এটা আমরা সবসময় মিউজিশিয়ানের সঙ্গে আই কন্ট্যাক্ট রাখি। হ্যাঁ, এটা আমিও বুঝতে পারছি। আচ্ছা, তাই আমরা সকলে গণেশজিকে বন্দনা করে নেব। আর যারা আজকে ওয়ানডেতে চিকিৎসার জন্য এসছে, তাদের মধ্যে কারা কারা আমাদের মন্ত্রে দীক্ষিত? আচ্ছা, দীক্ষিতর সংখ্যা কম। হ্যাঁ, না মানে যারা এসছে তাদের মধ্যে। আচ্ছা, না যারা ওয়ানডেতে আছে তাদের কথা বলছি, ওয়ানডেতে। আচ্ছা আচ্ছা, যারা দীক্ষিত নয় তারা পরিবারের সাথে যুক্ত কতদিন? অনেক দিন। আচ্ছা, তারা রেগুলার দেখে তো? একদম। একাদশী করে তারা এর মধ্যে কারা? না, যারা ওয়ানডেতে এসছে তাদের মধ্যে বলছি। যারা দৈব চিকিৎসা নেবে তাদের মধ্যে একাদশীর সংখ্যাটাও অনেক কম। একাদশী এমন একটা ওষুধ, শ্রীমদ্ ভাগবত বলে অন্যতে একাদশীর দিন পাপ পুরুষ বাসা বাঁধে।
এই কথা শাস্ত্রে আছে। তাই একাদশীর দিন যারা অন্নটা ত্যাগ করে তারা যে কোনো রোগে, কঠিন রোগে, জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ অন্নের মধ্যে পাপরস সেদিন বাসা বাঁধে, আর সেদিন অন্ন ভোজন মানে পাপ ভক্ষণ হয়ে যায়। তাই ওই দিনটা বিরত থাকা উচিত। এটা শুধুমাত্র গ্রন্থের কথা নয়, মেডিকেল সায়েন্সের বহু ডক্টররাও আমার ধামে আসে। তো কলকাতা এবং কলকাতার বাইরেও প্রচুর ডাক্তাররা আমাদের দৈব চিকিৎসায় তাদের পেশেন্টদেরও পাঠায়। আবার তারাও তাদের পরিবার বা নিজেরও যখন প্রয়োজন হয়, তারা তো ভগবানের একটা রূপ ডাক্তার, ছলনা করেই আসে আমার কাছে। তা যাই হোক, তারাও যখন আসে তাদের সঙ্গেও যখন আলোচনা হয়, মেডিকেল সায়েন্সও বলে একটা দিন একটু উপবাস শরীরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই একাদশী যে শুধুমাত্র তিথি বিশেষে উপবাস, সেখানেই সীমাবদ্ধ নয়। একটা দিন যন্ত্রপাতিকে একটু রেস্টেরও প্রয়োজন আছে। ভেতরের যে যন্ত্রপাতি, মেডিকেল টার্মস ইউজ করলে অনেকে বুঝবে না, ভেতরের যে যন্ত্রপাতিগুলো অনর্গল কাজ করছে, প্রথম যন্ত্র দাঁতগুলো খাবারকে ভেঙে দিচ্ছে, 32টা দাঁত, কিন্তু মানুষ তো এখন কম চিবোয়, গিলে ফেলে, এটা একটা শরীরের জন্য হার্মফুল, সেটা নিয়ে আলোচনা করব। তারপর যখন শরীরে যায় আরো যত সব কলকবজা যন্ত্রপাতিগুলো রয়েছে, সেগুলোর একটা দিন বিরামের প্রয়োজন। সেটা যদি একাদশীর ছলেই হয়ে যায়, তাহলে দুটো বেনিফিট। একটা, সাত্বিক আহার সাত্বিক ভাবনা চিন্তা দিতে পারে, সাত্বিক চেতনার উন্মেষ ঘটাতে পারে। তাই একাদশীটা আমি প্রত্যেকটি মানুষকে, শুধু রোগী নয়, প্রত্যেকের জন্য বলবো, একাদশীকে ম্যান্ডেটারি করা উচিত, একাদশীটা। কারণ শ্রীমদ্ ভগবত বলছে একাদশী ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি, অত্যন্ত প্রিয় তিথি। আর ওই তিথিতে যদি ভগবানের প্রিয়মূলক কার্য করা যায়, আসবো এই প্রসঙ্গে, গণেশজিকে ডেকে নিয়ে গণেশজির আরাধনা করে নিই। কারণ ওয়ান ডে চিকিৎসা মানে এখান থেকে যে শিক্ষা নিয়ে যাবে, বাড়ির আরো 5 জনকে যাতে সুস্থ রাখা যায়, সেই চিন্তা ভাবনা। এই একটা পিদিমের ক্ষমতা আছে 100টা পিদিম জ্বালার। একটা প্রদীপ কিন্তু 100টা প্রদীপ জ্বালাতে পারে। আজকে যারা শুনছে তাদের থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই চিন্তা ভাবনা কথা শুনে জীবন পরিবর্তন হতে পারে। তাই গণেশ মহারাজকে ডেকে নেব, বন্দনা করে নেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জকি পার্বতী, পিতা মহাদেব। যারা ওয়ানডেতে এসছে তারা শুধু শ্রোতা নয়, তাদেরও পার্টিসিপেট করতে হবে, তাদেরও ভজনে পার্টিসিপেট করতে হবে। কারণ শাস্ত্র বলে যত নাম করা জীব, নাম করা গলা, নাম করা দেহ, তত রোগও ভয় পায় তাদের, রোগও সেখানে আসতে ভয় পায়, রোগও সেখানে আসতে থরহরিকম্পা হয়। তাই সবাই জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জকি পার্বতী, পিতা মহাদেবা। পিতা
बोल सच्चे दरबार की, बोल गणेश महाराज के, बोल रिद्धि माता के, बोल सिद्धि माता के। আমাদের আলোচনার মধ্যে ছিলাম ভগবানের প্রিয় তিথি একাদশী। এই একাদশীটা যারা পালন করে তাদের রাহু গ্রহটা শান্ত হয়ে যায়। যারা একাদশীটা পালন করে তাদের 7.5 ঢাইয়া শনির দশা অন্তর্দশা যত যন্ত্রণা আছে প্রত্যেকটা লাঘব হয়ে যায়। একাদশীর এত ক্ষমতা, একাদশীর এত ক্ষমতা। অনেকের প্রশ্ন থাকে, একাদশী কি সদবারা করতে পারে, বিধবারা করতে পারে? একটা প্রশ্ন আছে। হরিভক্তি বিলাস থেকে শুরু করে, শ্রীমদ্ ভাগবত থেকে শুরু করে, 18 পুরাণ থেকে শুরু করে কোথাও লেখা নেই যে এটা শুধু বিধবারাই করবে। কোন গ্রন্থে নেই, সবাই করতে পারে একাদশী। একাদশী সকলের জন্য। আবার এই যে প্রিয় তিথিতে করলে কি হয়, পালনকর্তা ভগবান শ্রীহরি। 3টে ভাগ আছে তো, একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন সংহারকর্তা। এই যে চরাচর সৃষ্টি, যেমন কোনো ঘটনা ঘটলে আগে লোকাল থানায় একটা ডায়েরি করতে হয়, তারপর অন্য কোথাও, তারপর যা কিছু। তাই পালনকর্তা যদি প্রসন্ন না থাকেন তাহলে কিন্তু সৃষ্টির বুকে ভালোভাবে স্থিতি করা খুব মুশকিল। তাই জন্য একাদশী অতি প্রিয় ভগবানের। যখন সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী উঠছেন, উঠে গিয়েছেন, তখন তেনাকে প্রশ্ন করা হচ্ছে যে মা তুমি কার কাছে যাবে? ব্রহ্মাজি দাঁড়িয়ে, বিষ্ণুজি দাঁড়িয়ে, শঙ্করজি দাঁড়িয়ে, সাধু সন্ত রাক্ষস সবাই দাঁড়িয়ে। মাকে বলছেন নির্বাচন করতে। তাই মা নির্বাচন করেছিলেন বিষ্ণুজিকে। কেন নির্বাচন করেছিলেন সেটা আমি শিলিগুড়ির দরবারে গিয়ে elaborately বলবো। এই বিষ্ণুজিকে নির্বাচন করেছেন এই চরাচরের প্রত্যেককে ভালো রাখার জন্য। তাই প্রত্যেককে আমি বলবো একাদশীটা পালন অতি গুরুত্বপূর্ণ, অতি অপরিহার্য। তার মাঝখানে কোচবিহারের জন্য আমি একটা প্রকল্প দেব, যেটা সারা বছর মানুষ পাবে। কি প্রকল্প? কবে থেকে এই প্রকল্পগুলো মানুষ পাবে? 1 জানুয়ারি থেকেই পাবে। নতুন বছরে মা এলেন, মা দিলেন দরবারে, কিন্তু যাওয়ার আগে তো মা কনকাঞ্জলি দিয়ে যায়, তাই না? আর সেই কনকাঞ্জলি মানে যার ঘরে থাকলাম, যার ঘরে পুজো নিলাম, যার ঘরে সেবা নিলাম, তার ঘর যেন ভরা ভর্তি থাকে। তাই কোচবিহারে পিঙ্কির কাছে ছিলাম, পিঙ্কির কাছে সেবা পেলাম এই গ্রুপের। আর যাবার সময় চাই পিঙ্কির এই গ্রুপ যেন ভরা ভর্তি থাকে। এই গ্রুপ থেকে সারা বছর যাতে শুধু দিব্য দরবারে নয়, একে একে প্রকল্প আমি ঘোষণা করব, 5টি মতন প্রকল্প দেব যেটা সারা বছর মানুষ পাবে। নাম্বার 1, 29শে মার্চ থেকে শনি মহারাজ কুম্ভ থেকে মিনে আসছেন, মীন রাশিতে সঞ্চার করছেন। 29শে মার্চ গ্রহণও আছে 2025। এই সময়টার থেকে মেষ রাশির নতুন করে 7.5 শুরু হচ্ছে। মেষ রাশির 29শে মার্চ থেকে 7.5 শুরু। তাহলে মেষ, মীন, কুম্ভ এই 3 রাশি 7.5 চলবে। আর তার সঙ্গে ঝাইয়া পড়ছে সিংহ এবং ধনু রাশি। ঝাইয়া মানে
2.5 বছর, ঢাই ঢাই বলে না হিন্দিতে, আমার তো আর্থিক গুরু মহারাজরাই সব নন বেঙ্গলি ছিলেন, তাই আমার অনেক কথার মধ্যে আমি হিন্দি শব্দ ইউজ করি। এই 2.5 বছর মানে ঢাইয়া, সিংহ এবং ধনু বেশ কিছুটা চাপে থাকে। এতে রাজা মহারাজা রতি মহারথী সবাই এফেক্টেড হবে। আমি কয়েকটা রিলস অলরেডি করেছি, মানুষ দেখছে, বহু মানুষ এফেক্টেড হবে। সরকারের জন্য কি সুবিধা কি দুবিধা আসতে পারে সেগুলো অলরেডি রিলসে করেছি। যেহেতু ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের গণনা আমাকে করতে হয়, বিভিন্ন দেশের নেতা নেত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা স্টেটের সিএম থেকে শুরু করে গণনা আমি দিই। প্রত্যেকের যেটা আমি দেখতে পাই, টি-20 বিশ্বকাপ থেকে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ থেকে গণনা মানুষ আমার শোনে। আমি প্রত্যেকটাই অগ্রিম বলার চেষ্টা করি, কতটা বলতে পারি সেটা জানে জনতা, আমি জানি না। আমি শুধু চেষ্টাই করি বলার, আর প্রত্যেকটা গণনা দেয়াই আমার কাজ। আর তার জন্য আমি কোচবিহার গ্রুপকে, আলিপুরদুয়ার গ্রুপকে মেষ, মীন, কুম্ভ, সিংহ এবং ধনু, এই 2025-এ প্রত্যেক মাসে আমি 10 জনের করে কবচ 7.5 খণ্ডনের, আমি যন্ত্রম, আমি শনি শান্তি লকেট আমি প্রত্যেক মাসে অ্যাডমিনের কাছে পাঠাবো। তারা নাম গোত্র ছবি পাঠিয়ে দেবে, কারণ শনিতে নারে ছাড়ে, রাহুতে পড়ানে মানে, এগুলো গুরু পরম্পরার ভাষা। কারণ শনি প্রচন্ড টালমাটাল দেয় জন্মছকে যখন বিরূপ অবস্থান করে। তার জন্য আমি পিঙ্কি চক্রবর্তীর কাছে দিয়ে গেলাম প্রত্যেক মাসে 10 জন করে, দিব্য দরবার লাগবে না, জননীর দরবারে প্রত্যেকটা মানুষ 10 জন করে কবচ, তা লকেট, যন্ত্রম এবং শনি শান্তি ধাগা 4টে করে। আমার কোচবিহারের মানুষ শুনছে, কোচবিহার গ্রুপে যারা যুক্ত থাকবে, যারা নিয়মিত সৎসঙ্গে আসবে, তারা এই প্রকল্পের দাবিদার, তাদের পরিবারের মানুষও পাবে। প্রত্যেক মাসে 10 জন করে। আমি চাই শনির যন্ত্রণা থেকে মানুষ ভালো থাকুক, মানুষ কষ্টমুক্ত হোক। আরো অনেক প্রকল্প দেব, 5টার একটি দিলাম, প্রত্যেক মাসে কিন্তু দেব, ঠিক আছে? তুই নাম গোত্র ছবি নিবি, যারা গ্রুপের সদস্য সৎসঙ্গে আসে তারা এটার দাবিদার। তাই প্রত্যেকটা মানুষ যারা দেখছে, আলিপুরদুয়ার, দিনহাটা, কোচবিহার, যে যেখান থেকে দেখছে, পিঙ্কি চক্রবর্তীর সঙ্গে তারা যুক্ত হোক। তারা প্রত্যেকটি প্রকল্প পরিষেবা নিঃশুল্ক, কোনো টাকা কোনো পয়সা লাগে না। আমার এই জায়গাটায় রেকর্ডিং করে রাখো, কোনো কিছু আয়োজনও দিতে হবে না। 10 জন করে পরিষেবা পাবে, সারা 2025 পরিষেবা পাবে। এমন একটা দিব্য দরবার ও জননীর দরবার আয়োজন করার জন্য আমি পিঙ্কি চক্রবর্তীকে দিলাম।
আমরা চাই আমাদের এই কোচবিহার পরিবার বিস্তৃত হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। শুধু আমরা এলাম, মালা পরলাম, যদি জ্বালাই না চুরালাম তাহলে মালা পরে রাখি, মালার সার্থকতা কোথায়? যদি সন্তানের বোঝা না বইতে পারি তাহলে মাতৃত্ব কিসে? তাই এই পরিবারে আরো এমন এমন প্রকল্প দেব। অনেক সময় সবাই ভাবে, আমি বুঝি যে সৎসঙ্গে নিয়মিত যেতে হবে, এখন থেকে এমন টান দেব যাতে নিয়মিত সৎসঙ্গে ওই রত দেখা হবে, আবার কলাও বেচা হবে। তাতে মনে হবে যাতে আমরা একটু